ইসরায়েলের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই এবার চীনা ক্ষেপণাস্ত্রের চালান পৌঁছালো ইরানে। সূত্র বলছে, চাইনিজ প্রযুক্তির সারফেস টু এয়ার মিসাইল লঞ্চিং সিস্টেম হাতে পেয়েছে তেহরান, যা দিয়ে নিমিষেই ধ্বংস করা যাবে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র। কয়েকদিন আগেই ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ায় ইরান। দেশজুড়ে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাত মোকাবেলা করে তেহরান। এতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এমন দাবির কয়েকদিন পরই শোনা গেল চাঞ্চল্যকর এক খবর। বলা হচ্ছে, ইসরায়েলের সাথে যুদ্ধের রেশ কাটতে না কাটতেই চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। গোপন এক আরব সূত্রের বরাতে বিস্ফোরক এমন তথ্য দিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। এতে বলা হয়, চাইনিজ প্রযুক্তির সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা HQ-9B'র ব্যাটারির চালান পৌঁছেছে ইরানে, যা দিয়ে অতি সত্বর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণ করবে তেহরান। প্রতিবেদনে আরও দাবি করা হয়, তেহরান ও তেল আবিবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই HQ-9B ক্ষেপণাস্ত্রের এই চালান সরবরাহ করা হয়। তবে ঠিক কতটি মিসাইল অথবা উৎক্ষেপণ ব্যবস্থা পেয়েছে তেহরান তা এখনও জানা যায়নি। অবাক করার বিষয় হল, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা বিষয়টির পুরোটাই জানে, এমনটাও বলা হয় মিডল ইস্ট আইয়ের ওই প্রতিবেদনে। ধারণা করা হচ্ছে, চীনে তেল রপ্তানির বিনিময়েই ক্ষেপণাস্ত্রের এই চালান পেয়েছে ইরান। গেল মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী দেশটিতে উৎপাদিত তেলের 90% রপ্তানি করা হয়েছে চীনে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে তেমনভাবে তেল রপ্তানি করতে পারে না তেহরান। অভিযোগ রয়েছে, ট্রান্সশিপমেন্ট সহ নানা কৌশলে মালয়েশিয়া হয়ে চীনে তেল রপ্তানি করে থাকে খামেনি প্রশাসন। আর বেইজিং ও ওয়াশিংটনের হুমকি ধামকি উপেক্ষা করে তেহরানের সাথে অটুট রেখেছে তেল বাণিজ্য। চীন ও ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক নতুন কিছু নয়। অনেক আগে থেকেই বেইজিংয়ের কাছ থেকে সামরিক সরঞ্জাম আমদানি করছে তেহরান। ইরান যুদ্ধের সময়েও উত্তর কোরিয়ার মাধ্যমে চীন থেকে HY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ মিসাইল হাতে পায় দেশটি, যেটি দিয়ে হামলা করা হয়েছিল কুয়েত ও মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারে। 2010 সালে ইরানের বিরুদ্ধে চীনা HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত করার অভিযোগ তোলা হয়। বেশ কিছুদিন আগেই অভিযোগ ওঠে, ক্ষেপণাস্ত্রের জ্বালানির জন্য তেহরানকে আনুমানিক 1000 টন রাসায়নিক পদার্থ দিয়েছে বেইজিং। আকাশ প্রতিরক্ষার জন্য বর্তমানে রুশ প্রযুক্তির S-300 মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে ইরান। অবশ্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাদ এবং বাভার সিরিজের প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করছে তেহরান।